চড়া হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার করা সহ জনস্বার্থে বিভিন্ন দাবিতে সাব্রুম শহরে মিছিল ও জমায়েত সংগঠিত করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। ১ আগস্ট বেলা ১ ঘটিকায় সাব্রুম শহরে মিছিল ও সিআইটিইউ সাব্রুম মহকুমা অফিসের সামনে জমায়েত সংগঠিত করা হয়। জানা যায়, চড়া হারে বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করা, সিএনজি পিএনজি পানীয় জল গোমতী দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করা, গ্রাহকদের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার ও প্রিপেড মিটার লাগানোর বিরুদ্ধে সাব্রুম শহরে মিছিল ও জমায়েত সংগঠিত করা হয়। এই জমায়েতে অর্থাৎ এই দাবিগুলির সমর্থনে ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর নেতা কর্মী সমর্থকেরা সাব্রুম মহকুমার বিভিন্ন এলাকা থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা অফিসের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল সাব্রুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। সাব্রুম নেতাজি চৌমুহনী, সাব্রুম ভেতর বাজার, সাব্রুম অটো স্ট্যান্ড চৌমুহনী, সাব্রুম পিএনবি ব্যাংকের সামনে থেকে পরিক্রমা করে সাব্রুম সিআইটিইউ অফিসের সামনে এসে জমায়েত সংগঠিত করা হয়। এই জমায়েতে সভাপতি মণ্ডলীতে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব জগদীশ দেবনাথ সেনচন্দ্র ত্রিপুরা। এই জমায়েতে আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক। বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন, যেভাবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বিদ্যুতের বিল বৃদ্ধি পাচ্ছে, জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং তার সাথে পানীয় জলের কর বৃদ্ধি করেছে নগর পঞ্চায়েত পুর পরিষদ। গোমতী দুধের বর্ধিত মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই গোমতী দুধের বর্ধিত মূল্য প্রত্যাহারেরও দাবি জানান। এই সমস্ত দাবির বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান বক্তারা। রাজ্যের মধ্যে গত 7.5 বছরে যারা ডবল ইঞ্জিনের সরকার স্থাপন করে সমস্ত ক্ষেত্রেতে মানুষকে ডাবল সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সরকারে বসেছে। চাকরি ডাবল, বেতন ডাবল, মজুরি ডাবল, রেগার কাজ ডাবল। এই রাজ্যের মধ্যে প্রত্যেক জেলায় জেলায় ইন্ডাস্ট্রি, মহকুমায় মহকুমায় ইন্ডাস্ট্রি এবং এই রাজ্যের সমস্ত ক্ষেত্রে জনগণের কল্যাণে ডাবল 3 ডাবল উন্নয়নের সুযোগ দেওয়া হবে। এতে এই রাজ্যের জনগণের উপরে বাড়তি কোনো চাপ পড়বে না। কিন্তু গত 7.5 বছর আমরা কি দেখছি? কোন ক্ষেত্রেতে আমাদের রাজ্যের স্বাভাবিকভাবে হয়তো কিছু কিছু ক্ষেত্রেতে 1 টাকা 2 টাকা 3 টাকা বেড়েছে, কিন্তু জিনিসপত্রের দাম যেরকম বেড়েছে, সংসারের খরচ যেরকম বেড়েছে, যেভাবে মানুষের উপরে নানা ধরনের অর্থনৈতিক চাপ বেড়েছে, তার সাথে তুলনা করে কি মজুরি, কি বেতন, কি পরিকাঠামো, কি চাকরি বা করে, কি পেনশন, কোথাও ডাবল হয়েছে কি? ডাবল হয়নি, কিন্তু আপনার খরচ ডাবল হয়েছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বেড়েছে। সেই তুলনায় আপনার আয় ডাবল হয়নি।